ভোটের ছুটিতে বাড়িতে ফেরা। এবার ভোটের সময় একটা আমেজ, উজ্জীপনা একটা ঈদের থেকেও কম নয় বাঙালির। অনেকদিন পরে ভোট দিতে পারবো এই ভেবেই অনেকেই ছুটে চলেছি বাড়ির দিকে। তা এই সুযোগে কিছু অসাধু ব্যবসায়ী যারা বাস নিয়ে এই সেক্টরে কাজ করে তারা এই সুযোগটা কাজে লাগাইছে। তা এত পরিমাণে চাপ বাড়ছে যা ঈদের থেকে কোনো অংশে কম না। কারণ একটাই, অনেকদিন পরে ভোট দিতে যাবো। এই বিষয় আরকি। আমার মতো সবাই অনেকেই বাড়ির দিকে রওনা করেছেন। তা আমি দাঁড়ায় গেলাম। যেখানে আপনার ৳১০০ র ভাড়া সেখানে আপনার ৳৩০০ আরকি। এরকমও একটি অবস্থা। প্রশাসন এদিকে নজরদারি না করার কারণে আসলে আমার মনে হয় এরকম হইছে। ঈদের সময় এত দ্বিগুণ ভাড়া হয় না। এইবার ভোটের সময় যেরকমটা হয়েছে। তা আসলে আমি পুরোটা রাস্তাই আপনার হইছে লোকাল বাসে করে মিনিমাম ঢাকা থেকে ফরিদপুর আসতে মিনিমাম ৮ থেকে ১০ টা জায়গায় আপনার গাড়ি এবং রিক্সায় পাল্টাইছি। তারপরে আপনার অবশেষে বাড়িতে এসে পৌঁছাইছি। তা আপনার দেখতে পারতেছেন এখনো পর্যন্ত অটোতেই রয়েছি। ছেলেকে নিয়ে বাড়িতে যাচ্ছি। আপনার অনেক অ্যা আ হ্যারাসমেন্ট হইতেছে রাস্তায়। ভাড়া তো দ্বিগুণ দেয়াই লাগছে। পাশাপাশি আপনার হইছে অ্যা আপনার কষ্টের তো সীমা নাই। তারপরেও উজ আনন্দ লাগতেছে। অনেকদিন পরে ভোট হবে, ভোট দিবে সবাই। আ অন্যদের মতো আমারও একই অবস্থা। তা চিরচেনা সেই গ্রামে ফিরে আসলাম। তাই দেখতে পারতেছেন আসলে গ্রামের যখন হাওয়াটা গায়ে লাগে তখনও যে এত দূর যে ক্লান্তি, এত পরিশ্রম করে যে এই পর্যন্ত আসছি তখন কিন্তু সেটা আর মনে থাকে না। আমারও বেলায় ঠিক সেরকম। আশা করি আপনাদেরও একই রকম লাগে। তা আলহামদুলিল্লাহ আপনার গ্রামের আপনার প্রকৃতির মাঝে যখন আপনার চলে আসছি এর ফিলটা অন্যরকম। আপনার মাঠের কাঁচা ঘ্রাণ, আ সরিষার যে ঘ্রাণটা, কাঁচা ঘ্রাণটা সেটা মুগ্ধ করেছে আমাকে। সেটা অন্যরকম একটা আপনার বাতাস, মৃদুলা বাতাস দিচ্ছে আর ঘ্রাণটা অন্যরকম। তা বাইকার্স ভাই ও ব্রাদার, তাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই ছিল আজকের আমার বাড়িতে আসার গল্প। তা আশা করি আপনাদের সাথেও মনে হয় এরকমই হইছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।